সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। আর আজকের ব্লগের শুরুতেই চারিদিকটা অগোছালো, কেননা টেবিলটাকে করতে এসছে ইনস্টলেশন। অ্যাকচুয়াল দাদার আসার কথা ছিল সানডেতে, বাট দাদা চলে এসছেন স্যাটারডে ইভিনিংয়ে। তো আমি আর না করলাম না, ইনস্টলেশন করেই দিয়ে যাক। তো সবে আর কি আনবক্সিং করে বসেছে, কিন্তু আনএক্সপেক্টেডলি চলে এসছে, সেই জন্য আর প্রথম থেকে দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে টেবিলটার ফাইনাল লুক। তবে আমার মেয়ে ছিল কিন্তু সুপার এক্সাইটেড। তো এটা হচ্ছে রবিবার সকালবেলা। আর আমার মনে হয় সোম থেকে শনি পর্যন্ত আমি যতটা না ব্যস্ত থাকি, রবিবার দিনটা আরও ব্যস্ততা বেড়ে যায়। কেননা রবিবার থাকে ক্লাস, আবার বাড়িতে ফিরে এসে রান্নার প্রিপারেশান সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ততায় কাটে। তো সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি, কেননা একটা কাজ এগিয়ে থাকবে। আর অনেক বেলা হয়ে গেলে পুজোটা দিতে না ভালো লাগে না। তো সেই জন্যই স্নান টান করে পুজোটা দিয়ে নিচ্ছি, কেননা এরপরে ক্লাসে নিয়ে বেরোতে হবে। তো মেয়েকে ক্লাসেতে পৌঁছে দিয়েছি, আর আগামী কয়েক ঘন্টা আপাতত গাছের তলাতেই বসে থাকতে হবে। আর আজকে রোদটা কিন্তু বেশ চড়া ছিল, প্রচণ্ড গরমও লাগছিল। তো ক্লাস টাস করা হয়ে গেছে, চলে আসছে আমার কন্যা। তো বাড়িতে নতুন জিনিস আসলে তার কদরটা তো একটু বেশিই হয়। তো সেই জন্যই আর কি এই টেবিলটার উপরে একটা টেবিল ক্লথ পেতে দিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো ওকে ক্লাসেতে দেওয়ার পর গেছিলাম এই টেবিল ক্লথ কিনতে আর কিছু জিনিস কিনতে। তো এই ডোর ম্যাটটাও নেওয়া হয়েছে, সামনেতে পাতা হবে বলে। আর সাথে নিয়েছি কিছু বালিশের কভারও, কেননা আসছে গরম। এইবারে 3-4 দিন অন্তর অন্তর যদি বালিশের কভারটা না চেঞ্জ করা হয়, তাহলে কেমন একটা লাগে। তো সেই জন্যই আর কি 3টে কভার নিয়ে এসেছি। তো ম্যাচিং করে নিইনি, জাস্ট এমনিই নিয়ে এসেছি বাড়িতে ব্যবহার করার জন্য। তো টেবিল ক্লথটা পেতে দিয়েছি, আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও। তো সকাল থেকে এক প্রস্থ কাজের পাট চুকিয়ে এবার এসছি আমি পাট শাক দিয়ে ডাল রান্না করতে। আর একদিকে করছি চিকেন। এবার চিকেনটা অল্প করে করছি, কেননা ওরা দুজন খাবে, আর আজকের আমার নিরামিষ। তো নিরামিষের মধ্যে এই পাট শাকটা আছে, যেহেতু গরম পড়ছে তো পাট শাকটা খাওয়া খুব উপকারী। তো সন্ধেবেলা মেয়েকে নিয়ে চললাম দোকানে আবির কিনতে, কেননা আগামী দিন আছে দোল। তো দোল মানেই কিট্টু ভাইয়ের সাথে হোলি খেলবে, রং খেলবে, তাতেই ও উচ্ছ্বসিত। আর আমরা ঠিক বাজারে ঢুকতে যাব তার আগে এই যে এরা বসন্ত উৎসবের প্রসেশন বার করেছে, আর সাথে সাথে কিট্টুর গালেতেও রং লাগিয়ে দিয়ে গেল। তো কিট্টু এত খুশি এত খুশি যে সে বলার কথা নয়। এইদিকে আয়, দেখি দেখি এদিকে টাকা, বাহ দারুণ লাগছে। হ্যাপি বার্থডে চশমাতে, হ্যাপি বার্থডে নিলে কি। তো মেঘে ঢাকা পূর্ণিমার চাঁদকে মাথায় নিয়ে চলে এলাম বাড়িতে। আর জানি না আগামী দিন ওয়েদারটা কীরকম থাকবে, আদৌ আমরা রং টং খেলতে পারবো কি না। আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগে।